গোপালগঞ্জ বলা হয় আওয়ামী লীগের আতুরঘর। এই জেলায় দীর্ঘদিন একক রাজত্ব ছিল দলটির, কিন্তু গত বছরের ৫ আগস্টের পর বদলেছে সে চিত্র। মাঠের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ এই দলের অবস্থান না থাকায় ফুরফুরে মেজাজে বিএনপি। সোমবার সারা দেশের মতো গোপালগঞ্জের ৩টি আসনেও সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গোপালগঞ্জ ১ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ফরিদপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। স্থানীয়দের দাবি, নানা বাধা পেরিয়ে দীর্ঘদিন এই আসনে বিএনপি নেতাকর্মীদের চাঙা রেখেছেন সেলিমুজ্জামান সেলিম। একজন যোগ্য প্রার্থীকে আমাদের দিয়েছেন, যার কারণে আমি তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব সেলিমুজ্জামান সেলিম ও এস.এম. জিলানীকে অসংখ্য ধন্যবাদ জানাই। এস.এম. জিলানী সাহেব গোপালগঞ্জের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এক তরুণ উদীয়মান সাহসী নেতৃত্ব। সারা গোপালগঞ্জ জেলার লোকজন জিলানী ভাইকে নমিনেশন দেওয়ায় আমরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত। গোপালগঞ্জ ২ আসনে বিএনপির কান্ডারি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার কে.এম. বাবর পেশায় চিকিৎসক হলেও দলীয় কর্মকাণ্ডে চেনামুখ তিনিও। ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনে এই গোপালগঞ্জ ৩টে আসনকেই আমরা বিএনপিকে উপহার দিতে চাই। এইভাবে আমরা নিরলসভাবে কাজ করেছি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, সবার দ্বারে দ্বারে আমরা যাচ্ছি। সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু করবো। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ২০০৮ সালে এই আসনে শেখ হাসিনার কাছে হেরে গেলেও এবার বিজয় কেতন ওড়াতে চান বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। সেলিমুজ্জামান সেলিম ভাই সকলকে ঐক্যবদ্ধ রেখে সকল আন্দোলন সংগ্রাম এবং প্রতিটা কর্মসূচিতে বাস্তবায়নের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন। সেই সঙ্গে আমাদের আরেক কেন্দ্রীয় নেতা এস.এম. জিলানী ভাই, উনিও সর্বাত্মক সহযোগিতা করেছেন। সেলিমুজ্জামান সেলিম এবং এস.এম. জিলানী ভাইয়ের সাথে উনি আমাদের সুখে দুঃখে এবং বিপদ আপদে উনি আমাদের সাথে রাজনীতিতে ছিল। এই ৩ আসন থেকে একাধিক প্রার্থী মনোনয়ন চাইলেও কেন্দ্রের সবুজ সংকেত পেয়েছেন ৩ জন। নেতারা বলছেন, নেতৃত্বের প্রতিযোগিতা শেষে সবাই আবার এক কাতারে। আমি মনে করি যারা নমিনেশন চেয়ে পাননি তাদেরও উচিত দলের নীতি নির্ধারকের সিদ্ধান্তকে মাথায় তুলে নেওয়া। তাদের উচিত দলের এই সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করে তারাও আমাদের সাথে এসে জেলা বিএনপি পতাকা তলে এসে তারাও এই যারা নমিনেশন পেয়েছে তাদের পক্ষে কাজ করবে। আওয়ামী লীগের রাজনৈতিক দুর্গ কিভাবে জয় করবে বিএনপি তা দেখতে অপেক্ষা করতে হবে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।